আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং দুটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম দেখতে পারবে এখানে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তো চলো আগে আমরা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি দেখি, এরপর সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দেখে ফেলব। 1 নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে, মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয়? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার, ডিডিটি। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, গরুকে ইউরিয়া ও ঝোলা গুড় খাওয়ানো হয় কিভাবে? উত্তরটি কিন্তু হবে এখানে ক নাম্বার, 1 ও 2 অর্থাৎ খড়ের সাথে মিশিয়ে এবং দানাদার খাদ্যর সাথে মিশিয়ে। এরপর দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে, অনুচ্ছেদটি পড়ে তোমাদেরকে মূলত 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেওয়া রয়েছে দেখো 4 ও 5, এখানে একটু ভুল হয়েছে, তোমাদের বইয়ে ভুল করে দেওয়া হয়েছে। এখানে তোমরা লিখে নিও 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো দেখো বলা হচ্ছে, রিনা বেগমের বাড়ির আঙিনায় 3 মিটার ইন্টু 4 মিটার আকৃতির উঁচু খালি জায়গা রয়েছে। ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ গ্রহণ করে উক্ত জায়গায় গোশালা নির্মাণ করে গরু মোটাতাজাকরণের কার্যক্রম গ্রহণ করলেন। তো 4 নাম্বার অর্থাৎ 3 নাম্বার এখানে আর কি 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, রিনা বেগম তার আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, 2টি। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি, যে রিনা বেগমের খামারটি তার পরিবারে কি ধরনের সুফল বয়ে নিয়ে আসবে? উত্তরটি কিন্তু হবে ক নাম্বার, আমিষের ঘাটতি পূরণ করবে। তো এই ছিল এখান থেকে তোমাদের জন্য বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি। এরপর চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। তো সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু 1 নম্বর সৃজনশীল উদ্দীপকটি পড়ে ফেলি। চলো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে, মনির 1 একর জমিতে পরপর কয়েক বছর ধান চাষ করে দেখলো প্রতি বছর ধানের ফলন কমে যাচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে আলাপ করলে তিনি মনিরকে শস্য পর্যায় অবলম্বন করার পরামর্শ দেন। তো চলো এখন আমরা ক খ গ ঘ প্রশ্ন জাতির উত্তর একটু দেখে ফেলি। দেখো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, যে শস্য পর্যায় কি? উত্তর, মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে শস্য পর্যায় বলে। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে শস্য পর্যায়ে ধইঞ্চা চাষ করা সুবিধাজনক কেন? উত্তরটি দেখো, আচ্ছা, যে শস্য পর্যায়ে একটি উন্নত কৃষি প্রযুক্তি যা অবলম্বন করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। শস্য পর্যায়ে ধইঞ্চা চাষ করা সুবিধাজনক কারণ ধইঞ্চা এক ধরনের সবুজ সার যা মাটিতে জৈব পদার্থ বৃদ্ধির মাধ্যমে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ায় এবং জমিতে আগাছার পরিমাণ হ্রাস করে। তাছাড়া ধইঞ্চা মাটিতে নাইট্রোজেন যুক্ত করে। এখানে বানানগুলো একটু ঠিক করে নিও তোমরা, এখানে একটু বানান, এই যে এখানে একটু বানানগুলো একটু ঠিক করে নিও। মাটিতে নাইট্রোজেন যুক্ত করে যা শস্য পর্যায়ে পরবর্তী ফসলে পুষ্টি সরবরাহ করে। এরপর গ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো যে মনির তার জমিতে কিভাবে শস্য পর্যায়ে করবেন ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, মনির তার জমিতে শুধুমাত্র ধানের উৎপাদন না করে খণ্ড খণ্ড ভাগ করে বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ফসল চাষ করে শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহার করতে পারেন। কৃষক মনির শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহারের জন্য তার সমগ্র জমিকে 3 বা 4 খণ্ডে ভাগ করবেন। প্রথম বছর খণ্ডগুলোতে রবি, খরিফ 1 ও খরিফ 2 মৌসুম অনুযায়ী বিভিন্ন ফসল ফলাবেন। প্রথম বছর শেষ হলে দ্বিতীয় বছরে প্রথম খণ্ডের ফসল দ্বিতীয় খণ্ডে, দ্বিতীয় খণ্ডের ফসল তৃতীয় খণ্ডে, এভাবে শেষ খণ্ডের ফসল প্রথম খণ্ডে চাষ করবেন। দ্বিতীয় বছরের পরে তৃতীয় বছরে একইভাবে বিভিন্ন ফসলের খণ্ড পরিবর্তন করবেন। তৃতীয় বছর পর্যন্ত এভাবে চলবে এবং প্রত্যেক ফসলই প্রতি খণ্ডে একবার চাষ করবেন। এরপর দেখো, এভাবে মনির তার জমিতে শস্য পর্যায়ে প্রযুক্তি ব্যবহার করতে পারেন। এরপর দেখো ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, যে মনির কৃষি কর্মকর্তার পরামর্শ গ্রহণ করলে কিভাবে লাভবান হবেন বিশ্লেষণ করো। উত্তর, মনির যদি কৃষি কর্মকর্তার পরামর্শ মোতাবেক শস্য পর্যায়ে প্রযুক্তি গ্রহণ করেন তাহলে তিনি নানাভাবে লাভবান হবেন। শস্য পর্যায়ে প্রযুক্তিতে বিভিন্ন জাতের ফসল উৎপাদন করা হয় বলে মাটির পুষ্টিগুণ বজায় থাকে, ফলে গাছ পরিমিত পুষ্টি গ্রহণ করতে পারে। জমিতে গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী ফসল আবাদের ফলে পোকামাকড়ের উপদ্রব, রোগের সংক্রমণ হ্রাস পায় এবং কীটনাশকের ব্যবহার কমে। শস্য পর্যায়ে প্রযুক্তি মাটিতে নাইট্রোজেন যুক্ত করায় রাসায়নিক সার পরিমাণে কম লাগে। শস্য পর্যায়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় বলে গবাদি পশুর খাবারের ব্যবস্থা হয়। শস্য পর্যায়ে ফলে পানির অপচয় কম হয় এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পায়। এছাড়া এই প্রযুক্তি ব্যবহারে মাটির উর্বরতা সংরক্ষিত হয় এবং আগাছার উপদ্রব কম হয়। শস্য পর্যায়ের
ফলে শস্য বহুমুখীকরণ প্রযুক্তি ব্যবহার করা যায়, অর্থাৎ শস্য পর্যায় প্রযুক্তি গ্রহণ করলে কৃষক মনির উপরোক্তভাবে লাভবান হবেন। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটির উত্তর দেখার আগে একটু উদ্দীপকে কি রয়েছে আমরা একটু সেটা দেখে চলো। দেখো এখানে উদ্দীপকে মূলত তোমাদেরকে দুটি চাষ পদ্ধতি কিন্তু দেখানো হয়েছে, তাই না? আচ্ছা, এই দুটি চাষ পদ্ধতির উপরে কিন্তু তোমাদের এখানে মূলত 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? ক খ গ ঘ, মূলত গ ঘ প্রশ্নগুলি। তো দেখো ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে সাথী ফসল কাকে বলে? উত্তর, মূল ফসলের সাথে চাষ করা অন্য একটি ফল যা ভিন্ন সময়ে পাকে, মাটির বিভিন্ন স্তরে থেকে খাদ্য আহরণ করে এবং বৃদ্ধির ধরনও ভিন্ন, সে ফসলকে সাথী ফসল বলে। আহরণ করে, এখানে তোমরা একটু লিখো আহরণ করে। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে রিলে চাষের মাধ্যমে কিভাবে সময়ের অভাব দূর করা যায়? রিলে চাষ পদ্ধতিতে প্রথমে ফসলের ফুল ভাসার পর কিন্তু ফসল কাটার 1 সপ্তাহ আগে সিম জাতীয় ফসলের বীজ বোনা হয়। এতে প্রথম ফসল কেটে মাঠে খালি করার সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় না, নতুন করে জমি তৈরি ও আলাদাভাবে সেচ দিতে হয় না এবং প্রথম ফসল কাটার অল্প দিনের মধ্যেই ফলন দেয়। এভাবে রিলে চাষের মাধ্যমে শ্রম ঘাটতি ও সময়ের অভাব দূর করা যায়। এরপর গ নম্বর প্রশ্ন ভালো হচ্ছে কি দেখো যে চিত্রের কোন চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কম ব্যাখ্যা করো। উদ্দীপকে কিন্তু দুটি চিত্র ছিল, তাই না? তো উদ্দীপকে 1 নং চিত্রে আলু ও আখের মিশ্র চাষ পদ্ধতি এবং 2 নং চিত্রে কলা চাষ পদ্ধতি দেখানো হয়েছে। এই দুটি পদ্ধতির মধ্যে তুলনামূলকভাবে 1 নং চিত্রের অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ কম। এবার দেখো 1 নং চিত্রের মিশ্র চাষ পদ্ধতি একটি আধুনিক কৃষি প্রযুক্তি। এই চাষ পদ্ধতিতে একাধিক ফসল একই সাথে একই জমিতে চাষ করা হয়। আখ চাষে 1 বছরের মতো সময় লেগে যায়। আখ চারা থাকা অবস্থায় 2 সারির মাঝে আলুর চারা লাগানো হয়, এতে উৎপাদন খরচ কম হয়। এছাড়া পোকামাকড়, রোগবালাই এবং আবহাওয়াজনিত ঝুঁকি কমে। অপরদিকে 2 নং চিত্রে শুধু কলা চাষে আপাত দৃষ্টিতে খরচ কম মনে হলেও প্রকৃতপক্ষে 1 নং চাষ পদ্ধতিতে একই জমি থেকে যখন সাথী ফসল হিসেবে 2টি ফসল পাওয়া যাবে তখন একক পদ্ধতির চেয়ে খরচ অনেক কম পড়বে। তাই বলা যায় 1 নং চিত্রের চাষ পদ্ধতিতে উৎপাদন খরচ তুলনামূলকভাবে কম। এবার ঘ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিত্রের কোন চাষ পদ্ধতিতে কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম তা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো 1 নং চাষ পদ্ধতিটি অর্থাৎ মিশ্র চাষ পদ্ধতিটি কৃষি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম। 1 নং চাষ পদ্ধতিতে ফসলে পোকামাকড়, রোগবালাইয়ের আক্রমণ ও আবহাওয়াজনিত ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস পায়। যেহেতু মিশ্র ফসল চাষে সার, সেচের পানি ইত্যাদির অতিরিক্ত ব্যবহারের প্রয়োজন হয় না, তাই একই সাথে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব। যদি ফসল দুটি আলাদাভাবে চাষ করা হতো তাহলে তাদের জন্য পৃথকভাবে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হতো, যার ফলে কৃষি পরিবেশের ব্যাপক অবনতি হতো, অর্থাৎ পৃথকভাবে উভয় জমির উর্বরতা কমে যেত, জীববৈচিত্র্যকে ধ্বংস করত এবং উপকারী অণুজীব ধ্বংস হয়ে যেত। কিন্তু মিশ্র চাষের ফলে এ সকল ক্ষতিকর প্রভাব একটিমাত্র জমিতে পড়বে। এছাড়াও কাঙ্ক্ষিত ফসল বিন্যাস শস্যর আবাদ বাড়াবে এবং কৃষকের আয় ও জীবনযাত্রার মান উন্নত হবে, ফলে বীজের সাশ্রয় হবে এবং উৎপাদন খরচ কমবে। তাই বলা যায় 1 নং চাষ পদ্ধতিটি পরিবেশের উপর প্রভাব বিস্তারে সক্ষম। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।